আবার বলছি, আরিজ। Yes, sir. ওকে, পুনম। পুনম। Yes, sir. অগ্নিশ্বর। Yes, sir. ওকে, সৌমিক এসছে, আয়ন্তিক এসছে, সায়ন্তিক এসছে, আদর্শ। আদর্শ। Yes, sir. ওকে, অর্ণব। Yes, sir. দিয়া। নো। সৃজিত। নো। স্বরূপ। Present, sir. ইয়েস, ওকে, পারফেক্ট, ভেরি গুড। সো স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিনে জানাবি একটু প্লিজ। ওকে, নিয়ম সবাইকে বলে দেওয়া হয়েছে কি কি। সেটা 2 দিন লাইভ ক্লাস, আমরা যা ডিসকাস করব সেখান থেকে দুর্বলতাগুলো বুঝতে পারবো তোদের, কে কোথায় কোন লেভেলে দাঁড়িয়ে, অ্যান্ড দেন সেই অনুযায়ী ভিডিও শেয়ার করা হবে। আগের সপ্তাহে জাস্ট ট্রায়াল ছিল, যে সবাই নিয়মটা বুঝছে কিনা, সবাই দেখছে কিনা, টুকটাক সবাই পাঠিয়েছিস, ভেরি গুড। কালকে কালকে যদি ক্লাস না থাকে তাহলে ওইগুলোর সমস্ত কিছু যা করেছিস তোরা, সেখানে সিলিবিস্টিক্স অনেকগুলো হয়েছে, সেগুলো আমরা দেখিয়ে দেবো। ওটা পার্সোনালি যাবে, এটা গ্রুপের সাথে কোনো লিঙ্ক নেই। আর আজকে আরেকটা যেটা ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা হচ্ছে ধর অনেকে লজ্জা বা ভয়ে বলতে পারবি না হয়তো, যে স্যার ওই জায়গাটা বুঝতে পারলাম না, আরেকবার যদি বোঝান। তো অনেকে বলে না, দিয়ে মানে পুরো ফাঁকি হয়ে যায়, পুরো ক্লাসটা আলটিমেটলি 1 ঘন্টা ওয়েস্ট চলে যায়। তো তার জন্য কি করা হয়েছে, যে মুহূর্তে মনে হবে যে বুঝতে পারলাম না স্যার, সেই মুহূর্তে যদি বলতে অসুবিধে হয়, টাইমটা একটু দেখে রাখিস সেই মুহূর্তে। ঠিক আছে, ধর এখন কটা বাজছে, এখন যদি ঘড়ির কাটায় দেখে নিই এখন কটা বাজছে বল, 8টা 5। তো পাশে একটু লিখে নেবে 8টা 5, 8টা 5-এ কিছু একটা এমন হয়েছিল যেটা আমি বুঝতে পারিনি। এটা বোঝা গেছে? ক্লিপ হ্যান্ড রেজ কর যদি বুঝতে পেরে গেছিস এই এই ফাংশনটা। যে না বুঝতে পারলে আমি হ্যান্ড রেজ ওই টাইমটা লিখে নেবো, আমি স্যারকে জানাবো যে স্যার এইটা। আচ্ছা, পুনম বোঝা গেছে? হ্যালো, হ্যান্ড রেজ করিস নি, তার জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, স্যার বলছি যে আমি আসলে অন্য একটা জিমেল থেকে লগ ইন করবো, হ্যাঁ ওই জন্য এখান থেকে একটু লেফট হয়ে গিয়ে আমি ওটাতে লগ ইন করছি। হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, সবাই হ্যান্ড ডাউন করে নে, আমরা ক্লাস শুরু করছি। বোর্ড এখন অফ হয়ে যাবে নিশ্চয়ই, একটু দাঁড়িয়ে যা। ইন্দ্রনীল, আমাকে ওই শিট পাঠাতো। কোনটা? আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা, যদি বলি আয়তক্ষেত্রের হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, সবার জানা আছে এটা? যদি জানা থাকে হ্যান্ড রেজ না করে ডাইরেক্টলি মিউট আনমিউট করে বল, হ্যাঁ স্যার জানি, এন্ড ফর্মুলাটা এটা। স্যার, স্যার কোয়েশ্চেনটা কি করলেন? কোন আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বা ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ স্যার। দৈর্ঘ্য ইনটু হ্যাঁ স্যার। প্রস্থ। ঠিক, আমি একবার জানিয়ে দিই, দেন একটা হ্যাঁ ম্যাথ স্যার। দিচ্ছি। সেটার উপর একটা ম্যাথ দিচ্ছি। স্যার দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক, এখন আর বলিস না, ওকে স্যার জেনে গেছি যে তোরা অলরেডি প্রস্থ। জানিস এটার বিষয়ে, থ্যাংক ইউ। এরপরে যে কোশ্চেনটা থাকবে সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি একবার রিপিট করে দিই, যখন কোনো আয়তক্ষেত্র থাকবে বা রেক্ট্যাঙ্গেল থাকবে, এটা তো প্রপারলি হলো না তাও আর কি, আয়তক্ষেত্র থাকবে তখন এটাকে যেটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ধরে নিলাম এ, আর যেটা প্রস্থ সেটা ধরে নিলাম বি। তাহলে যেটা এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল, মানে এই পুরো জায়গাটাকে একটা পরিমাপ করার জন্য কিছু লাগবে।
আচ্ছা, মেজারমেন্টের কখন প্রয়োজন হয় আমি একটা একটা বেসিক্স বলি ম্যাথমেটিক্সের, সেটা হচ্ছে ধর এটা আছে আর এটা আছে, কে বড়, এ না বি? বি স্যার বি। ডেফিনেটলি না, বি স্যার ডেফিনেটলি। বি। হ্যাঁ, তা মেজারমেন্ট স্যার স্যার বি। হ্যাঁ, তো মেজারমেন্টের স্যার কেন প্রয়োজন, কি দরকার স্যার, ক্ষেত্রফল বার করে কি হয়? ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, এটা না হলে চোখে বোঝা গেল যে কে বড় কে ছোট, কিন্তু এটা আর এটা, সরি এটা মানে পুরোটা নিলাম, কে বড় এবার বেশ মুশকিল তো, তাহলে তখন এইটুকুটুকু ঝামেলা হয়ে যাবে। যদি জমি জমি জায়গা নিয়ে বিষয়ক জিনিস শুনে থাকিস যে এই কোনো কেউ কিনছে এক কাঠায় ধর কোনো জায়গায় 5 লাখ টাকা করে দাম, তো ছোট্ট ছোট্ট জায়গাগুলো আলটিমেটলি লাখ টাকার ভ্যারি করে যায়, 1000 টাকা ভ্যারি করে যায়। তো ক্ষেত্রফল জানাটা খুব প্রয়োজন, কে বড় কার বেশি, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটাকে মানটা বার করার জন্য ক্ষেত্রফলের একটা সূচনা করে ম্যাথমেটিশিয়ানরা। ক্ষেত্রফল বা ইংরেজিতে এরিয়া, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব, এ ইন্টু বি, এ ইন্টু বি। ভেরি গুড, এটা লিখে নে যদি কারো না জানা থাকে বা অসুবিধা হয় লিখে নিতে পারিস। এরপর যে কোশ্চেনটা আসছে সেটা এটা, সরি একটু দাঁড়া, তোরা উত্তরটাই জেনে যাবি, তাছাড়া যদি ওখান থেকে দিই লাভ হবে না ম্যাথসটা দিয়ে। একটু দাঁড়া, হয়ে গেছে। ওকে, দেখবি কোশ্চেনটা আবার রেডি হয়ে যায়, খাতায় লিখবি কিন্তু। এরপর এরকম একটা ফিগার আছে, এই ফিগারের আমি কিছু মেজারমেন্ট বলে দিচ্ছি, যেমন এই যে পুরোটা এটা হচ্ছে 3 মিটার, এই যে পুরোটা এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এইটুকু অংশটা হচ্ছে 1 মিটার, এইটুকু অংশটা হচ্ছে 1 মিটার, এই অংশটা হচ্ছে 1.5 মিটার, এই পুরোটা হচ্ছে 3 মিটার, আর এই ওপরের এই অংশটা হচ্ছে 2 মিটার। তাহলে কোশ্চেন এটা যে এই এরিয়াটা কত, এর ভেতরে যতটা আছে এর ক্ষেত্রফলটা কত, চেষ্টা কর, তারপর তো আমি আছি। আমাদের এই উইকটা হবে কার কত লেভেলটা উঁচু এবং কার বোঝার ক্ষমতা বেশি, কার কম, কারো মাঝারি, কার অ্যাটেনশন বেশি, এটা জাজ করার চেষ্টা কর। হয়ে গেলে হ্যাঁ
20.5 বল স্যার বল 20.5 20.5 কে বললি এটা? সৌমিকা? স্যার হ্যাঁ একটু দাঁড়া, বল। স্যার স্যার এই যে বাঁদিকের যে উপর দৈর্ঘ্যটা দেননি। বাঁ দিকের দৈর্ঘ্যটা সব দেওয়া আছে, যা আছে এটাই আছে, আমি কোনো ভুল করিনি এখানে, সব দেওয়া আছে। এটা যে অংশটা সেটা দেননি। না ওটা দিইনি তো, এটা এরকমই দেখতে, দেখতে এরকমই এটা। হ্যাঁ বল, কে বলছিলি স্যার? স্যার 117.5 নো মিটার। নো নো নো, একজন বললো, কে বললো 20.5 কে বললি না? স্যার অয়ন্তিক। অয়ন্তিক, দেখে নিচ্ছি একটু দাঁড়া, মেবি হতে পারে এটা। না হবে না, ভুল অ্যান্সার। আরেকবার ট্রাই কর, কোনো অসুবিধা নেই। ভেরি গুড, তুই ট্রাই করেছিস। আমি দেখ আরেকবার না ব্যাক করে করে দেখাচ্ছি যে ফিগারটা কেমন ছিল, তাহলে আরো বেটার বুঝতে পারবি। এটা ছিল ফিগার, ঠিক আছে, এটা ফিগার, দেখতে দেখে নে, রাইট। এরপর আমি মেজারমেন্ট গুলো দিচ্ছি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6 মিটার। স্যার আরেকবার বলবো? হ্যাঁ বল। 22। নো নো, ভেরি ক্লোজ, বাট আমি ভেরি প্রাউড কি কাছাকাছি গেছিস, ঠিক আছে। 3 মিটার, এটা হচ্ছে, বল। 24.5। ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। আচ্ছা এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে পুরো সরি 1.5 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এর উপরেরটা হচ্ছে 2 মিটার। আর বার করতে কি হবে? ভেতরের অংশটা, এটা কারো জায়গা জমি ধরে নেয়। আচ্ছা আমি একবার স্ক্রিনটা অফ করছি, কার অসুবিধা হবে না তো? অফ করছি, হলে বলিস। যে 24.5 বলেছিলি, নামটা একটু বল। স্যার 25.5। 24.5, তো হ্যাঁ বল, নামটা বল, তোর নামটা বল, বলুন একবার। তোর নামটা প্লিজ বল। অয়ন্তিক তো? আদর্শকর। আদর্শ, ওকে। আদর্শ ইজ রাইট, ভেরি গুড, ভেরি গুড। 25.5 ইজ দ্য অ্যান্সার। চল দেখতে থাক। আচ্ছা সবাই যারা চেষ্টা করেছিস, থ্যাংক ইউ, এত মানে চেষ্টাটা করার জন্য এটার উপর। এরপর প্লিজ পেন ডাউন করে দেন, পুরো জিনিসটা দেখ, অবজার্ভ কর যে কি হলো কি না হলো। দেখবি, আই থিঙ্ক সবাই পেন ডাউন করে নিয়েছিস এবং ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে এখন। ওকে, প্রথমে দেখ এই জায়গাটার কথা ডিসকাস করি। এটা এটা অ্যাড করা নেই, অ্যাড করে নিলাম ইচ্ছে করে। এটার প্রস্থ হচ্ছে 3 মিটার, 3 ইন্টু দৈর্ঘ্য কত? 6, তাহলে 6 ইন্টু 3 দ্যাট ইজ 18। ফার্স্ট কাজ আমাদের শেষ। সেকেন্ড কাজ, এটাতে আসবো, এই বক্সটাতে। এই বক্সটার তুই যদি দেখিস প্রপারলি কিছুই লেখা নেই,
এইটাও লেখা নেই ভালো করে, এটাও লেখা নেই ভালো করে, এটা বার করে নিতে হবে। অর্থাৎ এটা এই পুরোটা যদি 3 মিটার হয় আর এটুকুটা যদি 1.5 মিটার হয়, এটুকুটা, আর এই পুরোটা 3 মিটার, তাহলে এটা কত? 1.5 মিটার। আদর্শ আদর্শ বললি স্যার 1.5 মিটার। 1.5 মিটার। এই পুরোটা হচ্ছে যদি 3 মিটার হয়, আর দেখ এটা, এটার মানেই হচ্ছে এটা, আর এটা বলে দেওয়া আছে 1.5, তাহলে আমার এটা কাটা গেল, 1.5 কাট হয়ে গেল, তাহলে বাকি রইল এইটুকু। এটা কত হবে? 3 মাইনাস 1.5, দ্যাট ইজ 1.5। তাহলে আমার এই দৈর্ঘ্য বল এটা পেয়ে গেলাম 1.5 ইনটু, আমার এটা চাই, একটা মিসিং করেছিলাম কি? আচ্ছা এইটা না, এইটা লেখা ছিল, নিশ্চয়ই লেখা ছিল, এটা আমার এই মুহূর্তে লেখা নেই, 2 মিটার ছিল। তাহলে এইটা 2, এটা 2, এটা 1, টোটাল হচ্ছে 2 প্লাস 1, দ্যাট ইজ 3। আর এই টোটালটা হচ্ছে 6, এই টোটালটা 6, অর্থাৎ এই পুরোটা হচ্ছে 6, তার মধ্যে 2 প্লাস 1 এটা কাট হয়ে যাবে, 6 মাইনাস 3, দ্যাট ইজ 3। তাহলে অন্য কালার দিয়ে যদি দেখায়, এইটুকুটা হচ্ছে 3, তাহলে 1.5 ইন্টু 3 করলাম, তাহলে এটার ভ্যালু বেরোবে 1.5 ইন্টু 3 করলে বেরোবে 4.5। তাহলে এখানে বেরিয়ে আছে 18, এখানে 4.5, এখানে কত হবে? এটা 1.5 বলাই আছে, তাহলে 1.5 ইন্টু কি হবে বল? ইন্টু কি করব? 2। এক্স্যাক্টলি, এটা 2। তো 1.5 ইন্টু 2, দ্যাট ইজ 3। তাহলে তিনটে যোগ করব, এটা 3 হয়ে গেল, এটা 4.5 হয়ে গেল, আর এই টোটালটা হচ্ছে 18। তাহলে 18 প্লাস 4.5 প্লাস 3, দ্যাট ইজ 25.5। ভেরি গুড আদর্শ, কিপ ইট আপ। এরপরে বল, আমি একবার জিজ্ঞেস করে নিই, এটা যেহেতু একটু কঠিন ছিল। কে বুঝতে পারিসনি একটু হ্যান্ড রেজ কর। অগ্নিশ্বর বোঝেনি, তাই তো? স্বরূপ বোঝেনি। আচ্ছা, অগ্নিশ্বর বোঝা যায়নি একটুও? কোনটা বুঝতে পারিসনি স্পেসিফিক্যালি যদি বলিস? স্যার এই যে 2 পয়েন্ট ওই উপরের জায়গাটা। আচ্ছা, একদম উপরের জায়গাটা, ওকে। এই তো দেখ, এটা 1 উপরের জায়গাতে কি ছিল? উপরের জায়গাতে ছিল এটা 2 আর এটা 1.5, তাহলে কি হবে? 1.5 ইন্টু 2, দ্যাট ইজ 3। কোনো ব্যাপার না, এটা একটু ট্রায়ালের জন্য দেওয়া, আমি বোঝার চেষ্টা করছি যে কে কোথায় দাঁড়িয়ে। আচ্ছা, ঝুম্পা দাস যিনি আছেন, একটু যদি নামটা বলেন বাচ্চা, তাহলে মানে বাচ্চার নামে নেই তো, বুঝতে পারছি না কে। স্যার আমি অর্ণব। হ্যাঁ অর্ণব, অসুবিধা হয়েছে বল কোনখানে? স্যার ওই উপরের দুটো জায়গাটায়। উপরের দুটো জায়গায়, ওকে। আর কারো অসুবিধা হয়েছে? স্বরূপ অসুবিধা হয়েছে? স্যার হয়েছিল উপরের ওই যেটা আপনি ওকে বুঝিয়ে দিলেন সেটা বুঝে নিয়েছি। ভেরি গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা, তোদের কাছে পরামর্শ নিই যে যখন তোরা ওই ইয়েগুলো পাঠাস, মানে ভিডিওগুলো দিই এন্ড দেন তারপরে সেগুলো সলভ করে খাতায় লিখে ফটো পাঠাস, তো সবার না বিভিন্ন রকমের ভুল হয়। তো তোরা কি চাস, যে সবার ভুলগুলো সবাই দেখুক, নাকি নিজের নিজের ভুলগুলো শুধু দেখবি? যারা চাস যে শুধু নিজের ভুলগুলো দেখতে, তারা হ্যান্ড রেজ কর। দেখো যারা চাস শুধু নিজের ভুলগুলো দেখতে, তারা হ্যান্ড রেজ কর। ওকে ওকে, ঠিক স্যার আছে। আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। স্যার আপনি এটা করতে পারেন, আপনি আমাদের সবার আর কি পেজগুলো দেখার পরে যদি আপনার মনে হয় যে
কোনো একটা হ্যাঁ পার্টিকুলার ঠিক। অঙ্ক কোনো একজনে ঠিক করেছে, আপনি সেই ক্ষেত্রে সেই পিকটা আমাদেরকে শেয়ার করতে পারেন। হ্যাঁ 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 ঠিক, এটা ঠিক কথা না। ওইটা বলছি না, মানে ধর ভুল হয় তো আমি বলি কিরকম ভুল হয়। সিলি মিস্টেক্স অনেক রকমের হয়। যেমন একটা মেয়েকে আমি দেখলাম যে সব ঠিক করেছে, প্রত্যেকটা ম্যাথস ভালোভাবে করেছে, কিন্তু একটা কোশ্চেন যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে করে আসছে সেখানেই প্লাসে মাইনাসে গোলমাল হয়ে গেল। তো আলটিমেটলি ভুল, মানে আমরা যদি প্রত্যেকদিন ক্লাস করছি, তোরা যদি সিরিয়াস থাকিস, তোদের কিন্তু বড় সড়ো কোনো ভুল হবে না পরীক্ষায়। পরীক্ষায় বল, কোনো কম্পিটিটিভ এক্সামে বল, ভুল মানে হলো সিলি মিস্টেক্স এর কথা বলছি আমি। প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, ওইদিকে নিয়ে যেতে প্লাসটা মাইনাস করলাম না, মাইনাসটা প্লাস করলাম না, এখানে এটা ধরতে ভুলে গেলাম, ওটা ধরতে ভুলে গেলাম, এই টাইপের জিনিসগুলো বলছি। এগুলো আমার মনে হয় যে যত দেখবি অন্য মানুষের ভুল, তত নিজেরটাও বেশি শুধরানো হবে আমার মনে হয়। এই যেমন এখানে আমি বোঝালাম অগ্নিশ্বরকে, সৌরভ বুঝে নিল, ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার, ওকে নো প্রবলেম। স্যার হ্যাঁ বল। স্যার আমি একটা কথা বলছি। হুম হুম। স্যার যদি সবারটা সবাই দেখে তাহলে তো স্যার যেটা আমার ভুল সেটা অন্য কেউ শিখতে পারবে, আবার যেটা আমি পারিনি বা অন্য কেউ ঠিক করেছে সেটা তো আমি শিখতে পারবো, এটা তো ভালো হয় স্যার। একদমই একদমই, পুনম যেটা বললো ওটাও একটা মডিফিকেশন। সব ভুল তো না, সবার নাও হতে পারে, তার জন্য কিছু স্পেসিফিক জিনিসই দেখানো হবে যদি মনে হয় যে হ্যাঁ এটা জানানো প্রয়োজন। ওকে আচ্ছা, এই মাঝখানের জায়গাটা কে বুঝতে পারলো না? অর্ণব, আমি বলে দিই, একটু ওয়েট কর। অর্ণব, মাঝখানের জায়গাটা মানে এটা, স্যার এটা হুম তুই আমাকে বল প্রত্যেকটার ভ্যালু। এটা কত বল? স্যার 3 নো, এখানে ভুল হচ্ছে তোর, বাদ দে। এটা কত বল? স্যার 1.5 1.5। এটা যদি 1.5 হয় তাহলে এটা কত হবে? 1.5 1.5। ভেরি গুড। আবার কেটে দিচ্ছি, মনে রাখবি এটা 1.5, মনে রাখবি। ঠিক আছে। এই টোটালটা কত? স্যার 3 3। 3 আর এটা কত ছিল? 1.5 হ্যাঁ, তাহলে এটা বার করতে গেলে কি করব? আরে यार কি হলো, এটা বার করতে গেলে কি করব? স্যার 1.5 কে 2 দিয়ে গুণ করব। হোয়াট? নো, কি করে হয়? এই তুই ভালো করে বুঝ। 3 থেকে 1.5 মাইনাস করবো। হ্যাঁ অর্ণব, এখানে ভুল করছিস কিছু, একটা বেসিক ভুল হচ্ছে। সেটা হচ্ছে তোর কাছে লাইক কি বলবো এটা বোঝার, 5টা মোমো ছিল, দুটো খেলি, কটা বাকি আছে? স্যার 3টে। 3টে। তো এই টোটালটা কত বল? স্যার টোটালটা 3। হ্যাঁ, আর এটা কত? স্যার 1.5। হ্যাঁ, তাহলে এটা কত হবে? স্যার 1.5। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাস। তাহলে এটা যদি 1.5 হয়ে গেল, আমার হাফ কাজ শেষ, এটা 1.5 হয়ে গেল এইটুকুটা। আচ্ছা এবার বার করতে হবে এটা। আচ্ছা টোটালটা বল, এটা কত? স্যার 6। 6। এটা কত? স্যার 1। 1। তাহলে এইটুকুটা বার করতে গেলে আগে 6 থেকে 1 বিয়োগ দিয়ে দেবো, 6 থেকে 1 বিয়োগ গেল। এটা কত? স্যার এটা 1। ভালো করে বল, এটা 1 ছিল না, এটা 2 ছিল। হ্যাঁ 2 এটা, তাহলে 1 থেকে আবার 2 বিয়োগ দিয়ে দেবো, অর্থাৎ 3। তাহলে এটা কত দাঁড়ালো অর্ণব? হারিয়ে ফেললি কি?
স্যার কি বলেন বুঝতে পারলেন না? হ্যাঁ এটা বুঝতে পেরেছি। আমি বললাম এটা 6, ভালো করে বোঝ। আমার চাই কোনটা, এটা বার করতে হবে। হ্যাঁ এটা অলরেডি আমরা জানি এটা হচ্ছে 6, তাহলে এই পুরোটা 6। হ্যাঁ এবার পুরোটা থেকে বাদ দেব কি? পুরোটা থেকে বাদ দেব 6, এই পুরোটা টোটালটা 6 মাইনাস এখানে এখানে তুই বললি 1, তাহলে 1 বাদ দিলাম, এটা কেটে গেল। এটা 2, তাহলে 2 বাদ দিলাম। এটা তাহলে কি পড়ে রইলো? এটুকু। এটার ভ্যালু কত? 3, তাহলে এটা 3 হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ তাহলে মিডিলটার কি আলটিমেটলি কি দাঁড়ালো? এটা 3, এটা 1.5। স্যার 3 এটা 1ই ছিল না? একটু দেখে বল তো। এটা 2ই ছিল, সরি। 2 সেমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 ইন্টু 1.5, তাহলে 1.5 ইন্টু 3 করে দেবো এর ক্ষেত্রফলটা বানানোর জন্য, তাহলে 4.5। ওকে, ভেরি গুড। নেক্সট আমরা যাই। ইন্দ্রনীল আমার ওই অ্যান্ড্রয়েড থেকে আসছে। এখানে নেই, একটু দাঁড়া। আচ্ছা, এটা একটা রিভিশনের মতো কর আর কি। আচ্ছা, এটা কর। ভয় পাওয়ার কিছু নেই, আমি যেটা বলছি এখন আমরা টেস্ট করছি, টেস্টিং ফেজে আছি, ঠিক আছে? সব টাইপের দিয়ে দেখছি তোদের কোন দিকটা ভালো। এটা একটা সার্কেল আছে, বৃত্ত। বৃত্তটা হলো না, সিঙ্গারা হয়ে গেল এটা। এটা একটা বৃত্ত আছে, ধরে নে, একটু মাইন্ড একটু দয়া করে। তো এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এটার এরিয়া, এরিয়া অফ দিস সার্কেল। ক্ষেত্রফল হচ্ছে ধরে নে 15, আর এটা একটা বর্গক্ষেত্র বা স্কয়ার, বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে ধরে নে 20, আর এটাও 20। তাহলে কি কেউ বলতে পারবি এইটুকুটার ক্ষেত্রফল কত হবে? শুধু এইটুকুটা, যেটুকু সবুজ করেছি, বার কর, চেষ্টা কর। স্যার এটা কিভাবে করব? চেষ্টা কর। স্যার আই গেস 385 হবে। কে বললো এটা? স্যার অরিজ। অরিজ বলছে 385, দেখে নিচ্ছি। ইয়েস ইয়েস, না, নো নো, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। আরেকটু ভাব, আরেকটা স্টেপ ভাব, জাস্ট একটা স্টেপ অ্যাওয়ে আছিস। স্যার 96.25। কে আদর্শ? হ্যাঁ স্যার। হ্যাঁ, রাইট অ্যান্সার। একটু টাইম দে, 1 মিনিট ভাবার বাকি এদেরকে, তারপর জানাচ্ছি। আদর্শর কাছ থেকে এক্সপ্লেনেশন চাইবো, তো রেডি রাখিস, মনে মনে ভেবে রাখিস।
স্যার 96.25 হবে কে বললো? স্যার। রাইট আনসার। ঠিক আছে, আদর্শ তো আগে জানলাম। অরি যেটা এক্সপ্লেনেশন দে। একটু বল, এটা এক্সপ্লেনেশন এক্সপ্লেন কর নিজের ভাষাতে, কাউকে বোঝা। ধর স্যার এটা স্যার স্যার এই স্যার বর্গক্ষেত্রটা স্যার ক্ষেত্রফলটা থেকে স্যার ক্ষেত্রফলটা থেকে স্যার যেটা বেরোবে স্যার সেটা থেকে 15 বিয়োগ করে স্যার 4 দিয়ে সেটা ভাগ করতে হবে, কারণ স্যার 4টে ভাগ আছে না, 4টে দিক আছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অরিজের এক্সপ্লেনেশন শুনে কারা কারা বুঝে গেছিস একটু হ্যান্ড রেজ কর, দাঁড়া দেখতে। হ্যান্ড রেজ কর যারা এটা দেখে বুঝে গেছিস, এটা শুনে বুঝে গেছিস। ভেরি গুড। আচ্ছা, ঝুম্পা দাস যিনি আছেন, একটু বাচ্চার নামটা বলা যাবে? আমি বারবার ভুলে যাচ্ছি, মানে স্যার অর্ণব দাস। অর্ণব, ওকে। আচ্ছা, অয়ন্তিক বোঝা গেছে? কিছুটা বুঝেছি, পুরোপুরি ক্লিয়ার হয়নি। আচ্ছা, সৌমিকা? না স্যার বুঝতে পারিনি। আচ্ছা, দেখে নে। দেখ, ম্যাথস এমন একটা জিনিস, কনটেক্সটটা বোঝার চেষ্টা করবি। যেমন এটাই যদি আমি বলতাম, আচ্ছা তোদের বাড়িতে 10টা মোমো আনলাম, 3টে মোমো খেয়ে নিলাম, কটা বাকি থাকে? 7টা মোমো বাকি থাকে। আচ্ছা 7টা মোমো বাকি থাকে, 7টা মোমো দিয়ে হবে না, ধর 12টা মোমো এনেছিলাম, 4টে মোমো খেয়ে নিয়েছি, আর বাকি রয়েছে 8টা মোমো। 8টা মোমো 4 ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম, কত হয়? 2 করে পাবে। এটা কেন ইজিলি পেরে যাচ্ছিস? কারণ তোদের কনটেক্সটটা ক্লিয়ার। আচ্ছা ওটা মোমো বলে, ও মোমো এক একটা করে আলাদা আলাদা পিস হয়, চাটনি দিয়ে খেতে হয়, এটা মানে এগুলো ক্লিয়ার তোদের কাছে। কিন্তু এখানে অসুবিধা কেন হচ্ছে? এখানে কিচ্ছু আলাদা করতে হবে না, ওই সেম জিনিস, আগে বিয়োগ করবো দিয়ে ভাগ করব। কিন্তু কি, আরে সার্কেল দিয়ে দিয়েছে স্যার, তাহলে কি হবে? ও মাই গড, তাহলে তো আমাকে অনেক ফর্মুলা লাগাতে হবে হয়তো। না, এরকম কিছুই না। এরিয়া অফ দ্য সার্কেল বলে দিয়েছি 15। এটা ধরে নে টোটাল মোমো। টোটাল মোমো কি করে বার করব? এটা 20 বলে দিয়েছি, আর এটাও 20 বলে দিয়েছি। প্রথমেই ওই জন্য জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানিস তো? তোরা বললি হ্যাঁ জানি স্যার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ভেরি গুড, 20 ইন্টু 20 করে দে তাহলে। 400। কোনটা 400? এই ভেতরের অংশটা 400। ব্যাস, টোটাল মোমো 400টা মোমো কিনেছিলাম। চারশোটা মোমোর মধ্যে আমি বললাম আমি 15টা খেয়ে নেবো। এখানে আমি বসে আছি, বাড়িতে ঢুকলি আর 15টা বললাম আমি খেয়ে নেবো ভাই। তাহলে 400 থেকে 15 বিয়োগ করলাম, হালাকি ওটা 15 নয়, অনেক বেশি হবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছিলাম। আচ্ছা 385। তাহলে কটা মোমো বাকি পড়ে রইলো? 385টা মোমো। এরপর 385টা মোমোর মধ্যে এখানে একটা ভাই, এখানে একটা ভাই, এখানে একটা ভাই, এখানে একটা ভাই, 385টা মোমোকে ভাগ দিতে হবে। এই ভাই কত পাবে? 385/4। এরপরে যারা বুঝে গেছিস প্লিজ হ্যান্ড রেজ কর। সৌমিকার হ্যান্ড রেজ এলো না। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখ, তাহলে দেখ কেন বুঝে গেলি এটা? আমি বোঝালাম বলে কেন বুঝলি, আর ওইদিকে যখন অরিজ বোঝালো কেন বুঝলি না? বিকজ কনটেক্সট ইজ মেন থিং। যে কেন বিয়োগ দিল স্যার, আরে মানে এটা গুণ কেন করলাম? তোরা না জানা কোনোটাই কিন্তু নোস। আমি এখনই যেটা এক্সপ্লেন করলাম ভালো করে ভেবে দেখ, এটা কিন্তু নিজেদেরকে একটু দোষ দিতে শেখ। দোষটা কেউ বাইরে থেকে দেবে না। আমি দোষ দিলে খারাপ লাগবে, বাবা মা দোষ দিলে খারাপ লাগবে, নিজেদেরকে দোষ দে যে স্যার এখানে যেটা যেটা বললো, এখানে একটাও কোনো জিনিস এমন ছিল না যেটা নতুন ছিল। এভরিথিং তোরা জানিস, বিয়োগ জানিস, ভাগ জানিস, বন্টন জানিস, ক্ষেত্রফলের সূত্র জানিস, তাও কেন পারলি না? একবার ভাব, চোখটা বন্ধ কর, 30 সেকেন্ড সময় দিচ্ছি, একবার ভাব যে আমি কি ভাবছিলাম আর হলোটা কোন দিকে, মানে বোঝাতে পারছি? ধর এখানে তোরা ছিলি, এই রাস্তায় যাচ্ছিলি, তোরা এইভাবে বেরিয়ে গেছিলি, বাট অ্যাকচুয়ালি আসল রাস্তাটা ছিল এটা। তোরা ডিস্ট্রাক্টেড হয়ে গেলি কোথাও একটা। একবার চোখটা বন্ধ করে ভেবে নে যে ওখানে ভুলটা হলো। ওকে, টাইম দিলাম 30 সেকেন্ড।
কারণ কোশ্চেন সলভ, দেখ প্র্যাকটিস তো আছেই নিজের জায়গায়, কিন্তু কোশ্চেন সলভিং স্কিল এমন একটা জিনিস যতই প্র্যাকটিস করে না কেন এমন কিছু কোশ্চেন আসবেই লাইফে যেগুলো পুরোপুরি নতুন থাকবে, স্পেশালি যখন যেই অ্যাডভান্স আইআইটির কথা ভাববি, যদি কেউ ভেবে থাকিস, আমি ফোর্স করছি না। স্যার বল। স্যার আপনার স্ক্রিনের উপরে হ্যালো লেখা আছে না, স্টপ শেয়ারিং আর হাইড, ওখানে হাইডে চাপ দিন, হ্যাঁ, তাহলে ওটা ঠিক একদম। ওকে, ক্লাস 7 এর ফার্স্ট চ্যাপ্টার আমরা ঢুকছি এবার। এগুলো সব গেল রিভিশন অনেক কিছু। আরে বেরিয়ে গেল নাকি? অনুপাত, লেটস গো। হেডিং দে একটু প্লিজ। আচ্ছা, উইক পয়েন্টের খাতা হিসেবে কিছু বলেছিলাম, উইক পয়েন্টের খাতা নিয়ে কিছু বলেছিলাম কোনোদিন? স্যার না বলিনি, তাহলে এটা বলে নিচ্ছি। একটা খাতা করবি যেটা খুব বড় হবে না, দিস্তা খাতা দিয়েও করতে পারিস, ছোট্ট বানাতে পারিস, এরকম করে একটা ছোট্ট যেন সব জায়গায় ক্যারি করা যায়, এক্সাম হলে, বাইরে গেলি, মামা বাড়ি গেলি, সেখানেও নিয়ে যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। যেন মানে বাইরের লোক যেন না বলে বেশি পড়ুয়া হয়ে গেছে, এখানেও খাতা নিয়ে চলে এসছে, বলছি একদম ছোট্ট। নাম দিতে হবে উইক পয়েন্ট, উইক পয়েন্টস, অর্থাৎ রোজকার প্র্যাকটিসের সময় যে জিনিসগুলো ভুল হবে, ক্লিয়ার কাট ভুল হবে, পারছিস না সেটা নয়, ভুল হচ্ছে যেগুলো, সেগুলো সেই খাতায় লিখে রাখতে হবে এবং নিজের ভাষাতে এক্সপ্লেন করে লিখে রাখতে হবে। এই না যে পুরো কোশ্চেনটা টুকে দিলাম, পুরো অ্যান্সারটা টুকে দিলাম, তার খাতা দুদিনেই শেষ। জাস্ট লিখে রাখতে হবে কি ভুল হলো। আরে এখানে পজিটিভে আমার ভুল হয়েছে কি না, ধর কেউ যেমন বলছি x - 4 = 15, তো আমি কি করলাম x = 15 - 4 করে দিলাম, এখানে ভুল হয়ে গেল। কি হতো, সাইনটা চেঞ্জ হতো, এখানে প্লাস হতো। তো এখানে যে আমি যখন এরকম অঙ্ক থাকছে আমি সাইন চেঞ্জ করতে ভুলে যাচ্ছি, এটা হচ্ছে তোর উইক পয়েন্ট, এটা তোর দুর্বলতা। ঠিক আছে, বোঝা গেছে? বুঝে থাকলে এই ব্যাপারটা, উইক পয়েন্টের ব্যাপারটা, প্লিজ হ্যান্ড রেজ কর। ভেরি গুড। এবং কালকেই বানিয়ে ফটো তুলে গ্রুপে দিতে হবে, এটা টাস্ক। উইক পয়েন্টের খাতা বানাবি, লিখবি উপরে উইক পয়েন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হ্যাবিট গড়ে তোল, ক্লাস 11-12 কাজে আসবে। কারণ এখন তো খাতাটার ছবি তুলে পাঠাতে হবে নাকি খাতাটার উইক পয়েন্টস লিখে দিতে? না খাতাটার ছবি, খাতাটা লিখে ওই ফার্স্ট পেজে যেন উইক পয়েন্ট লেখা থাকে, তো উইক পয়েন্টের জন্য আলাদা একটা ডেডিকেটেড খাতা করেছি, সেটা দেখতে চাই, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, স্যার ঠিক কবে? আছে স্যার। কালকে যখনই খাতাটা বানাবি সেই মুহূর্তে। আচ্ছা,
পার্সোনাল গ্রুপে না? হ্যাঁ গ্রুপে গ্রুপে সবার সাথে গ্রুপে। ওকে ঠিক আছে নেক্সট হেডিং দে রেশিও প্রপোর্শন। আচ্ছা আমাদের একটা গোল থাকলো, সেটা হচ্ছে যে মার্চ এপ্রিল নাগাদ আমাদেরকে ম্যাথসটা মোটামুটি শেষ করে নিতে হবে, বেসিক মানে যেগুলো মেন মেন চ্যাপ্টার, যাতে সিবিএসসি আইসিএসসির সাথেও একটু টক্কর দেওয়া যায়। ওকে নেক্সট রেশিও প্রপোর্শন। কেউ জানিস এটার ব্যাপারে? যদি কেউ এক্সপ্লেন করতে চাস নিজের ভাষায়, হ্যান্ড রেজ কর। কমলা দাস যিনি আছেন, এটা কি আদর্শ? না স্যার। আচ্ছা সরি, কমলা দাস। তাহলে আমি বাচ্চার নামটা একটু বল। স্যার সায়ন্তিকা মাঝি। সায়ন্তিকা, সরি সায়ন্তিকা, এক্সপ্লেন করতে চাস? না স্যার। ওকে হ্যাঁ পুনম বল। স্যার প্রশ্নটা একবার বলবেন? প্রশ্নটা কিছুই না, রেশিও এন্ড প্রপোর্শন শুরু করছি, অনুপাত সমানুপাত। এটার ব্যাপারে যদি অলরেডি কিছু জেনে থাকিস সেটা জানা, তাহলে আমরা বুঝবো যে কোনখান থেকে শুরু করতে হবে। বল পুনম, হ্যান্ড রেজ করেছিস। হ্যাঁ স্যার জানি। হ্যাঁ দাঁড়া, পুনম প্রথমে হ্যান্ড রেজ করেছে তো। হ্যালো পুনম। হ্যাঁ হ্যাঁ স্যার রেশিও প্রপোর্শন হচ্ছে গিয়ে খানিকটা মানে ভগ্নাংশেরই একটা পার্ট, মানে রেশিও প্রপোর্শন ভগ্নাংশকে আর কি অনুপাত সমানুপাতের যে চিহ্নটা রয়েছে ডট ডট, হুম হুম ওইটা দিয়ে যে কোনো ভগ্নাংশকে ওই অনুপাতের ওই আকারে লেখা যায়। হুম আর যদি কোনো ভগ্নাংশ দুটোর মান সমান হয় তাহলে সেটা সমানুপাতিক চিহ্ন দিয়েও লেখা যায়। হুম ভেরি গুড। ও একটা ভালো পয়েন্ট, মানে আলটিমেটলি তোর এখান থেকে পয়েন্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশের একটা রূপ, তাই তো? হ্যাঁ একটা রূপ, একটা অন্য রূপ, যে মা কালী সেই মা দুর্গা, অন কাইন্ড অফ এরকম ব্যাপার। আচ্ছা অগ্নিশ্বর বল কি বলছিস? হ্যালো বল, কি জানিস বল। স্যার অনুপাত সমানুপাত হলো মানে যদি কোনো বড় কোনো লেখা থাকে সেগুলোকে ভগ্নাংশের আকারে করে কাটাকাটি করে ছোটভাবে লেখা যায়। আর সমানুপাত হলো সেই দুটো লেখা যদি মানে একই হয় তো তো সেটাকে 4টে ডট দিয়ে সমানুপাতে করা যায়। হ্যাঁ না, আলটিমেটলি আমাদের কাজ কি হবে? ঠিক আছে, ইটস ওকে, ভালো বলেছিস। প্রথম এই যে যেটা বললো ভগ্নাংশের একটা রূপ, এটা তো ফার্স্ট পয়েন্ট ঠিক। ধর আমি বললাম 2/3, এটা একটা ভগ্নাংশ। এখানে কি বোঝাই, ভগ্নাংশটার মানেটা কি, যে 3 ভাগ এর মধ্যে 2 ভাগ। নিউমারেটর অর্থাৎ লবে আছে 2, ডিনোমিনেটরে আছে 3। আমার কাছে কোথাও আছে 3 ভাগ জল, হয় না এরকম ছিল, 3 ভাগ জল 2 ভাগ স্থল, এরকম একটা ব্যাপার। যে আমার কাছে এই যে টোটাল 3 পিস ব্যাপার আছে, থাক 3 পিস, 3টে সিঙ্গাড়াই ধরছি, 3টে সিঙ্গাড়া আছে, 3টে সিঙ্গাড়ার মধ্যে 2টো সিঙ্গাড়াকে বোঝাচ্ছে। ওকে, এটা হচ্ছে ফ্র্যাকশনের কাজ। এটা কার কাজ? ফ্র্যাকশনের কাজ। রেশিও বা অনুপাতের কাজ একটু আলাদা, মানে একটু আলাদা, প্রায় সেম বাট একটু আলাদা। সেটা হচ্ছে ধর 5টা সিঙ্গাড়া আছে, তার মধ্যে আমি খেলাম 3টে আর অন্য কেউ খেলো 2টো, আমার বন্ধু, আমি ধরলাম অপ্রতিম খেলো 3টে আর বুবুন বলে কেউ আছে সেই খেলো 2টো। তাহলে আমি কি লিখবো? A is to B equals to কি লিখবো বল? 3:2 3:2।
ভালো করে লক্ষ্য যদি করিস 3:2 মানে হচ্ছে 3/2, কিন্তু এখানে এটা কিন্তু এইরকম নয় যে 2 এর মধ্যে 3, না, এটা একজন আলাদাকে বোঝায়, এটা আলাদাকে বোঝায়। হ্যাঁ, দুটোই পার্ট, একে অপরের পার্ট, এটা মানতে হবে যে 5টা সিঙ্গারারই এটা 3টে পার্ট, এটা 2টো পার্ট। কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশে কি ছিল, বাই ডেফিনেশন ভগ্নাংশ মানে হচ্ছে নিচেরটা হবে এমন একটা জিনিস যেটা পূর্ণ কিছু বোঝায়, অর্থাৎ 5 ভাগের মধ্যে 2 ভাগ। এটা হচ্ছে ভগ্নাংশ আর রেশিওর একটা বেসিক ডিফারেন্স। এটাকে নিয়ে বেশি জল ঘোলা করে লাভ নেই, এটা বেসিক জিনিস, একটু লিখে নিজের ভাষাতে একটু লিখে নে হালকা। এই দুটো পয়েন্টে লিখতে পারিস, যেভাবে বোঝালাম সেটাও লিখে নিতে পারিস, কেউ জিজ্ঞেস করবে না, এটা নিজের বোঝার জন্য। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করি। যদি মনে কর বলি যে আমি 10টা মোমো নিয়ে এসেছি বাজার থেকে, তার মধ্যে 3টে খেয়েছি, তাহলে বলতো যতগুলো খেয়েছি তার সাথে টোটাল মোমোর রেশিও কত কত হবে? স্যার 3:10 3:10 3:10। ভেরি গুড। কে বললি? আচ্ছা আচ্ছা, এবার যদি বলি eaten is to non eaten, 3:7 3:7। স্যার 3:7 3:7 3:4 কে বলি? 7 7। ঠিক ঠিক, ভেরি গুড ভেরি গুড। এরপর নেক্সট আমরা যাচ্ছি ওকে, চল দেখি এটা বলতে পারিস কিনা। অ্যাঙ্গেলে, এটা সিঙ্গানো না কিন্তু, এটা ত্রিভুজ। অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, বাকি সবাই দেখতে পাচ্ছিস? স্যার তাহলে একটু হ্যাঁ স্যার। প্লিজ লিভ করে জয়েন কর প্লিজ। যে দেখতে পাচ্ছিস না প্লিজ একবার কেটে আবার জয়েন কর প্লিজ, জলদি। জয়েন হয়ে যা। ওকে, অর্ণব দেখতে পাচ্ছে, আই থিংক দেখতে পাচ্ছিস তো? অর্ণব দেখা যাচ্ছে? হ্যালো অর্ণব। বি হচ্ছে 50 ডিগ্রি, এ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমাকে বল অ্যাঙ্গেল সি ইজ টু অ্যাঙ্গেল সিএডি কত হবে? স্যার 1:3 বলছে 1:3। আচ্ছা অর্ণব দেখতে পাচ্ছিস? হ্যালো, অর্ণব দেখতে পাচ্ছিল না, এখন তো শুনতেও পাচ্ছি না আমি। অর্ণব হ্যালো, প্লিজ আনমিউট করো, অ্যান্সারটা দে। अरे यार लॉस हो गया क्या? एनीवन क्यों आंसर देते चांस? एंगल C is to एंगल CAD 1:3 के बोलो। 1:3 के आंसर दिलो आदर्श। স্যার আমিও বললাম। স্যার এটা তো না আদর্শ आंसर দিলি, কে দিলি? 1:3 কে বললো? স্যার আমি। অগ্নিশ্বর। আর অর্ণব তো পুরো কোথায় গেলি ভাই? তুই আছিস তো, দেখতে পাচ্ছিস? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাই
স্যার আই গেস 1:3 হবে। 1:3 কে বললো এটা? আচ্ছা, অরিজ। স্যার স্যার 1:3 হবে। দেখে নিচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে না ওটা বলছে। 1 না, ঠিক আছে, লাস্ট এটা রেকর্ড ওটা হচ্ছে তো, লাস্ট 1:3 এটা হবে। একটু দেখে নিচ্ছি, লাস্ট 10 মিনিট দেখে নিচ্ছি। দেখ, অ্যাঙ্গেল সি মানে এটা কত? আচ্ছা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি এটা কত হয় 687 হবে। দেখে নি। আর আর অ্যানসার নেব না। তিনটে কোণের সমষ্টি কত হয়? স্যার 180। 180। স্যার স্যার এবার দেখতে আসছে। হ্যাঁ, এবিসি নিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এটা বলে দিয়েছি 70, এটা 50 বলে দিয়েছি, দুটো যোগ করলে 120 হয়। তাহলে বাকি থাকলো কত? 180 মাইনাস 120, দ্যাট ইজ 60। তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সি অ্যাঙ্গেলটা কত? 60 হয়ে গেল। ভেরি গুড। সিএডি কত? সিএডি মানে এই কোণটা, এই কোণটা। আচ্ছা, যদি বলি এই কোণটা কত, এই টোটালটা? স্যার 70 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি সরল কোণ। কোন একটা রেখার কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে দেখ, এই জায়গাটা আমি তুলে ধরছি, এই জায়গাতে কি করা আছে? এটা সি আছে, এটা এ আছে, আর এটা, আরে यार, এটা হচ্ছে ডি করে দিলাম। তো এটা বলা আছে 70 ডিগ্রি। আর এই টোটালটা কত হবে বল? হ্যালো, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180। তাহলে এইটুকুটা কত স্যার, হবে? এইটুকুটা কত হবে? এইটুকুটা কত হবে? 110 ডিগ্রি। এক্স্যাক্টলি। টোটালটা যদি 180 হয় আর এটা যদি 70 হয়, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 70, দ্যাট ইজ 110। তাহলে সি এ ডি অর্থাৎ এই কোণটা পেয়ে গেলাম 110। তাহলে এখানে লিখে দেব 110 ইকুয়ালস টু, লিখবো সি তো বেরিয়ে গেছিল 60 ডিগ্রি, 60 ইজ টু 110, 0 0 কেটে গেল, 6 ইজ টু 11। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু কারোর অ্যান্সার ঠিক হয়নি। এরপর বল, আমি যেটা বোঝালাম সেটা কারা কারা বুঝে গেছিস এবং 6 ইজ টু 11 এটা একদম খাঁটি খাঁটি বুঝে গেছিস? হ্যান্ড রেজ কর। স্বরূপ বোঝেনি, অগ্নিশ্বর বোঝেনি, অয়ন্তিক হাত নামই নিল, সো বুঝতে পার। আচ্ছা, কে কে বুঝিসনি হ্যান্ড রেজ করে, এবার হ্যান্ড ডাউন করে নেয় যারা বুঝে গেছিস। যারা বোঝেনি তারা হ্যান্ড রেজ করে এবার। ভেরি গুড, ভেরি গুড। এই যে অনেস্টিটা দেখাচ্ছিস না, এটা ভালো লাগলো আমার। অগ্নিশ্বর বোঝেনি, অরিশ বোঝেনি, স্বরূপ বোঝেনি, অয়ন্তিক বোঝেনি। দেখে নে একবার, ভালো করে বোঝ। অয়ন্তিক বল, একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল তিনটে অ্যাড করলে কত হয়? 180 ডিগ্রি স্যার। এই যে 180 ডিগ্রি বললো, এটা স্বরূপ জানিস, অগ্নিশ্বর জানিস, অরিক জানিস? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা যারা বুঝেনি অর্থাৎ অগ্নিশ্বর, স্বরূপ, অয়ন্তিক আর অরিজ সবাই আনমিউট করে রাখ। ইনস্ট্যান্ট আমার ভয়েসটা মানে ফিডব্যাক চাই। এই তিনটের অ্যাড করলে 180 জানিস নিশ্চয়ই? হ্যাঁ স্যার। তাহলে এটা বলে দেওয়া আছে, এটাও বলে দেওয়া আছে। এটা বার করার নিয়মটা কি হবে তাহলে? এই দুটো প্লাস করে আর স্যার এই দুটো যোগ করে এক্স্যাক্টলি। তো সি হয়ে গেল 60 ডিগ্রি। এভাবে ওই যোগ করে বিয়োগ করে দিলাম এখান থেকে, বেরিয়ে গেল। সেকেন্ড যেটা তোদের অসুবিধা হয়েছে আমি সেটা বলি। এটা 70 ছিল তাই তো? হ্যাঁ, আমি বলেছিলাম অ্যাঙ্গেল সিএডি, এটার মানেটা কি? এটা একটা সরল রেখা মানছিস, এটা আরেকটা সরল রেখায়, এটা বাড়িয়ে দিলাম, সরি, ঠিক আছে? ধর এটা আমি বাড়ি, আরে আর উঠে কেন যাচ্ছে, এটা বাড়িয়ে দিলাম। না না, এইভাবে হয় না, এটা সরল রেখা মনে হচ্ছে না, বক্র রেখা মনে হচ্ছে।
এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম। এটা বোঝা যাচ্ছে একটা সরল রেখা? হ্যাঁ, তাহলে একটা সরল রেখার এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আচ্ছা, এটার মানেটা কি? 180 ডিগ্রি হওয়ার মানে কি? ধর এখানে একটা লাঠি আছে আর আরেকটা লাঠি আছে, এটা এই লাঠিটা একটা অ্যাঙ্গেল করে আছে, এই লাঠিটা ক্রমশ এইদিকে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। আরো স্যার ফেলছি, 90 ডিগ্রি। আরো ফেলছি, আরো এইদিকে, আরো ফেলছি, এটা এইদিকে এলো, এইদিকে এলো, এইদিকে এলো, এইদিকে এলো, এই যে পুরো মিশে গেল, এই টোটালটা হচ্ছে 180। তেমন ভাবেই এটাও টোটালটা হচ্ছে 180, তার মধ্যে এটা বলে দেওয়া আছে 70। আচ্ছা, সিএডি মানে কি? প্রথমে সি তে যা, সি এলাম, তারপরে এ তে যা, এ এলাম, তারপরে ডি তে যা, ডি গেলাম, তার মানে এটা বোঝায় সি এ ডি। আমি এটা জানি না, সরি এটা জানি না, এটা জানি, এটা 70। আর টোটালটা এখনই কত বললাম? 80 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটুকুটা কত? 180 মাইনাস 70 টাকার মোমো খাওয়া হয়ে গেছে, 180 টাকা নিয়ে গেছিলাম, 110 টাকা বাড়ি ফিরিয়ে এনেছি, 110। এবার বল কে কে বুঝিসনি? হ্যান্ড রেজ। স্যার এবার বুঝে গিয়েছি। ওকে, চল তাহলে টাটা। এরপরে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সেটা রেশিও প্রপোর্শনের উপরে বেস করে আসবে, ঠিক আছে? রেডি থাকিস নতুন নতুন কোশ্চেন সলভ করার জন্য। টাটা এভরিওয়ান, টাটা স্যার, গুড নাইট। গুড নাইট। টাটা স্যার। টাটা। আর যে যে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে, Nice, sir. হ্যাঁ গুড নাইট, কোনো জায়গায় যদি অসুবিধা থাকে জানাবি। যে ফাইল ছিল সেটা